জি, আমার আসলে ২ টা বিষয় নিয়ে কোয়েশ্চেন ছিল আরকি। বিষয়টা হচ্ছে আচ্ছা আম আ ওই কোরআনে বলা আছে যে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তারপর আকাশের দিকে মনোনিবেশ করা হয়েছে। এই বিষয়টা কি কন্ট্রাডিক্ট কিনা? সূরা আল বাকারার কোরআনে যেটা ২ বলা নম্বর হয়েছে, পৃষ্ঠায়। কোরআনে যেটা বলা হয়েছে আকাশ এবং পৃথিবী একই সাথে সৃষ্টি করা হয়েছে, মানে হচ্ছে আকাশ এবং মহাবিশ্ব একই সাথে সৃষ্টি করা হয়েছে, আসমান এবং জমিন একই সাথে সৃষ্টি করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে মহাবিশ্বের বয়স হচ্ছে 13.7 বিলিয়ন বছর, আর পৃথিবী নামক জি, গ্রহটার বয়স হচ্ছে 4.56 বিলিয়ন বছর। মানে মহাবিশ্বর উৎপত্তি হওয়ার প্রায় 9 বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। জি, পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। পৃথিবী নামক গ্রহটা অস্তিত্ব লাভ করেছে প্রায় 9 বিলিয়ন বছর পর, মহাবিশ্বর উৎপত্তি হওয়ার প্রায় 9 বিলিয়ন বছর পরে। তার মানে এটা জি, তো একটা মিস্টেক। 2 নম্বর মিস্টেক হচ্ছে বলা হয়েছে যে আসমান এবং জমিনকে আল্লাহ পাক আলাদা করেছে। আলাদা করে পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করা শুরু করছে। প্রথমে এটা সেটা করছে, নদী নালা গাছপালা ইত্যাদি ইত্যাদি বানাইছে, নূর গাছপালা ইত্যাদি ইত্যাদি বানানোর পরে গিয়ে আসমানের দিকে মনোনিবেশ করেছে। তখন আসমানে জি, নিকটবর্তী যে প্রদীপ মালাগুলা, সেই প্রদীপকে সে ওইখানে বসাইছে। তার মানে হচ্ছে প্রদীপ মানে বোঝাচ্ছে নক্ষত্র। ঠিক আছে? তার মানে পৃথিবীতে গাছপালা পশু পাখি মানে লতা পাতা ইত্যাদি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক উপরে যে নূরটা আছে মানে হচ্ছে সূর্যটাকে সৃষ্টি করছে, মানে সূর্যের উৎপত্তি হওয়ার কথা পৃথিবীতে গাছপালা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? এটা একটা উদ্ভট কথা ভাই। জি, 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 পৃথিবীতে গাছপালা জি, মানে আমি ওই বিষয়টা একটু দেখতেছিলাম আরকি। জি, পৃথিবীতে গাছপালা যেই জন্মায় সেটার জন্য প্রধান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে উৎ- মানে গাছপালার মূল ইয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। যদি সূর্যের জি, আলো না থাকে তাহলে পৃথিবীতে কোনোদিন গাছপালাই জন্মাইতো না। কিন্তু কোরআনে এবং হাদিসে 2 জায়গাতেই বলা আছে যে গাছপালা আগে আল্লাহ বানাইছে, এরপরে আল্লাহ বানাইছে নূর। নূর ভাই তুমি মানে পরে বানাইলা কেমনে? নূর মানে এইখানে আবার পরিষ্কার ভাবে হাদিসের ভিতরে আবার তারিখ মানে সোমবার মঙ্গলবার উল্লেখ করে করে আল্লাহ পাক বলছে যে এই দিন এই জিনিসটা বানাইছে। সেই হাদিসগুলো পড়লে একদম পরিষ্কার বোঝা যায় যে একদম মানে খুবই জগাখিচুড়ি অবস্থা, খুবই খারাপ অবস্থা। একদম বিজ্ঞানের একদম বাপ মা উদ্ধার করে ফেলছে। ঠিক আছে? জি, ওই যে এখন এই সূরা আল বাকারার বাংলা অনুবাদটা যদি থাকে তাহলে উনি এটা এরকমই দেয় যে তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিয়েছেন এবং হ্যাঁ, ৭ আকাশ সুবিন্যস্ত করলেন। তিনি সবকিছু জানেন। হ্যাঁ, ঠিক। বিষয়টা যে কোরআনের বিষয়টা আয়াত বেশ এবং হাদিস সব যদি একত্রিত করি, মানে ইসলামের যে মহাবিশ্বের যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ হাস্যকর। বিজ্ঞানের সাথে তো মানে মিলানোর কোনো উপায় নাই। মানে একদম হাস্যকর রকমের গাঁজাখুরি। এমনকি মুহাম্মদ তো জন্মাইছে 570 খ্রিস্টাব্দে, তাই না? মানে 600 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তার জি, অবস্থান। 620 সাল বা 630 সাল পর্যন্ত বা 32 সাল পর্যন্ত সে এই কাজগুলা করছে। তার প্রায় 1000 বছর আগে গ্রিসের যে জ্যোতির্বিজ্ঞানীরা বা গ্রিসের যারা দার্শনিকরা, তারা মহাবিশ্বের কনসেপ্ট সম্পর্কে অনেক ভালো মানে ধারণা দিয়ে গেছে, যে বিশেষ করে জি, জি, এক্সাক্টলি। জি, একজন আর্কিমিডিস নামে একজন বিজ্ঞানী। উনি কিন্তু উনাদের অনেক আগে কিন্তু আসলে পানির তথ্যগুলো দিয়ে দিচ্ছে। ওইটাও আমি ওইদিন নেটে সার্চ দিয়ে দেখতেছিলাম এক্সাক্টলি। আর্কিমিডিস, অ্যানাক্সিগোরাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মনে করেন টলেমি, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন থেলিস, থেলিস না, হ্যাঁ পিথাগোরাসও আছে থেলিস, এখানে। জি, পিথাগোরাস, জি, পিথাগোরাস আছে এখানে। এনারা সেই মোহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে এর থেকে অনেক অনেক বেটার মানে ওই তাদের তত্ত্ব ভুল অ্যাডভান্স ছিল তাদের আরকি। কথা তো ভুল ছিল। ডেফিনেটলি তাদের কথা তো অ্যারিস্টটল তো মানে জ্ঞান বিজ্ঞানের মানে মহারাজা, তাই না? মানে জ্ঞান বিজ্ঞান সবখানে উনার যুক্তি আছে।
হ্যাঁ, সংজ্ঞা আছে অ্যারিস্টটলের সবখানে মতো উনার। অ্যারিস্টটলের মতো পণ্ডিত ব্যক্তি তো মহাবিশ্বে আর কেউ মানে জন্মাবে বলে মনে হয় না, তাই না? এক্স্যাক্টলি, অ্যারিস্টটল আমরা হচ্ছে যে সমস্ত জ্ঞানের, রাষ্ট্রবিজ্ঞানে উনার সংজ্ঞা পাইছি, ইকোনমিক্সে উনার সংজ্ঞা পাইছি, সবখানে উনার সংজ্ঞা আছে। সব জায়গায় সব বিজ্ঞানের সমস্ত ধারায় সমস্ত জায়গাতে আপনি যাবেন সেখানে অ্যারিস্টটলের হাত দেখতে পাবেন। অ্যারিস্টটলের হাত দিয়ে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের মোটামুটি সমস্ত জ্ঞান বিজ্ঞান বাইরেছে অ্যারিস্টটলের হাত দিয়া। ওই অ্যারিস্টটলেরও ভুল আছে। আমরা বলি না যে অ্যারিস্টটল মানে ঐশ্বরিক কেউ কোনো একটা কিছু, সেটা আমরা বলি না, অ্যারিস্টটলের ভুল আছে। কিন্তু অ্যারিস্টটল যে মহাপণ্ডিত ছিল, মহাজ্ঞানী ছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। মানে শুধু তার সময় না, মানে বর্তমান সময়ে যদি আমরা হিসাব করি, অ্যারিস্টটলের টপকানোর তো কারো কোনো বাপের বেটা পৃথিবীতে এখনো জন্মায় নেই অ্যারিস্টটলের টপকাবে। কিন্তু সেই অ্যারিস্টটলের তত্ত্ব কথাতেও ভুল ছিল, আমরা ভুল বাইর করতে পারছি। কিন্তু আমরা দেখি যে মুহাম্মদ ওই যে 600 650 সালের দিকে মানে যে কোরআন লিখছে, সেটার ভিতর কোরআন এবং হাদিস গুলো আসছে, সেইখানে গ্রিসের যে ধ্যান ধারণা বা গ্রিসের যে বৈজ্ঞানিক আবিষ্কার সেগুলো পর্যন্ত অনুপস্থিত, সেগুলো পর্যন্ত জানতো না। এই এই সুনাহাগা মোহাম্মদ ওই হেরা পর্বতের গুহায় গিয়া ওই বকরি চড়াইতো আর হেরা পর্বতের গুহায় গিয়া গাঞ্জা টানতো না, কি করতে জানি না। কিন্তু এই সমস্ত ও যদি একটু পড়ালেখা পর্যন্ত করতো তাইলে তো ওই গ্রিসের জ্ঞান বিজ্ঞান গুলা পর্যন্ত অর্জন করতে পারতো এবং একটু বেটার কোরআন লিখতে পারতো। এতেও একেবারে ওরা তো মানে, অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতো, এগুলো নিয়ে কি চর্চা করবে? হ্যাঁ সে জিহাদ কিতাল আর মেয়ে ওইগুলো মানুষ নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকতো। থাকতো। এখন সে কে কি করবে, ও তো পড়ালেখাও তো করে নাই, এমন তো না। দেখেন এই যে সে গ্রিসে সেই সময় বড় বড় লাইব্রেরি, বড় বড় পাঠাগার, মানে প্রায় ইউনিভার্সিটির মতো, হ্যাঁ ইউনিভার্সিটি না কিন্তু এখানে বিরাট বিরাট মানে শিক্ষালয় প্রস্তুত করা হয়েছে। আপনার যদি আপনি গ্রিসের আলেকজান্ড্রিয়ার হিস্ট্রি পড়েন, মিশর, আলেকজান্ড্রিয়া এবং গ্রিসের হিস্ট্রি পড়েন, সেখানে আপনি দেখবেন যে ওই সেই সময় বড় বড় দার্শনিকরা সেখানে বক্তব্য দেয়। স্কুল আছে, দর্শনের বড় বড় স্কুল আছে সেখানে। বিভিন্ন পণ্ডিতরা গিয়ে গিয়ে মানে মানুষকে মহাবিশ্বের ইয়াটা শিখায়। উপবৃত্তাকার গতিপথটা, পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘোরে, এই জিনিসটা তখন বাইর করে ফেলছে। হাইপেশিয়া নামক একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং একজন দার্শনিক ছিলেন প্রাচীন আলেকজান্ড্রিয়াতে। তিনি উপবৃত্তাকার গতিপথ পর্যন্ত বাইর করে ফেলছে, তারও মোহাম্মদেরও প্রায় 300 বছর আগে। তাইলে মোহাম্মদ কি করছে ওই সময়? মোহাম্মদ ওই সময় ওই যে গনিমতের মাল, দাসী আর বিয়া, এইগুলা করছে। একটা তো ইউনিভার্সিটি পর্যন্ত, একটা স্কুল পর্যন্ত যদি সে তৈরি করতো, একটা লাইব্রেরি পর্যন্ত যদি সে তৈরি করতো, এইটা পর্যন্ত তার জীবনে সে করে নাই। সে ব্যস্ত ছিল গনিমতের মাল নিয়ে। ভাই এইগুলা সে করবে কখন? এগুলো তো তার টাইম নেই, তাই না? এক্স্যাক্টলি, এবং এইটা আমরা বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল আছে এখানে প্রতি এক সপ্তাহ পরে পরে কিছু কোরআন হাদিস রিলেটেড কোনো, যেমন হিগস বোসন কণা যে আবিষ্কার করছে, উনার কোন একটা কোরআনের আয়াতের মাঝখানে উনার নামটা উল্টাভাবে দিছে, এটাও নাকি কোরআনের একটা খেলা। না, আমি অবাক হয়ে গেলাম যে এটা আসলে কিভাবে বলে যে হিগস বোসন যে আপনার ওই যে কোন একটা মডেলের কারণে উনি নোবেল প্রাইজ পাইছে, এটাও নাকি কোরআনের আয়াতের উল্টাভাবে নামটা ছিল। এটা 1400 বছর আগে নাকি নবী বলে দিয়ে গেছেন। মানে এই বিষয়গুলো এত মানে পেইনফুল হয়, মানে আমরা হাসি জাস্ট শুধু চিন্তা করি যে এই সোজা ভুলগুলো কিন্তু তাদের চোখে পড়ে না, তারা পরে দোহাই দেয় কি যে এটা ব্যাখ্যাটা অন্যভাবে, এটা ভুল হয়ে গেছে, আবার বলে যে দুর্বল হাদিস, এই বিষয়গুলো কিন্তু এড়ায় যায় এভাবে। বিষয়টা এরকমই। আমি ভাইয়া এই কোয়েশ্চেনটা করেছি কি যে আমি কিছু দাওয়া গ্রুপের মেসেজ দেখি আর কি ইউকে তে। তো দাওয়া গ্রুপের মেসেজে একজন এই কোয়েশ্চেনটা, একজন ওই মোহাম্মদ হিজাবকে মেবি এই কোয়েশ্চেনটা করেছিলেন আর কি। তখনও তিনি কিন্তু এরকম ভাবেই মানে ব্যাখ্যাটা এরকম ভাবে দিছে যে এটাই সঠিক। মানে আমি তাই আপনাকে আসলে কোশ্চেনটা কোনটা করলাম যে কোনটা আসলে সঠিক, কোনটা সঠিক যদি একটু মানে এই যে আগে পৃথিবী সৃষ্টি, মানে আগে পৃথিবী এবং পরে যে গ্রহ নক্ষত্র, এটা কোরআনে বলা আছে, কিন্তু উনি জাস্ট এভাবে বলছে যে ওই বয়স্ক লোকের মতো আর কি, যে মসজিদের ইমামের মতো, যে আরে অনেক জ্ঞান আছে যেটা আমরা জানি না, বা কথা অনেক মারপ্যাচ আছে যেটা আমরা বুঝি না, ওইরকম ভাবেই মোহাম্মদ হিজাব এটা বুঝাই দিয়ে দিছে। আচ্ছা, কিন্তু এত না সুযোগ বুঝলে, করে একটা, না বুঝলে জি ভাই আমরা বুঝি না, তাহলে সে বুঝে, সে তো বুঝে, সে তো জি মানে যে আমি জাস্ট বুঝে। অবাক হচ্ছি, আমার কথা তো এটাই যে এখানে পই পই করে বলে দিছে যে আগে পৃথিবী তারপর আকাশ। ঠিক আছে, এখানে তো আর সোজা করে বলার মতো কিছু নেই। উনি যদি সোজা করে বলতে তাহলে আগে লিখতো আকাশ তারপর পৃথিবী, উনি তো এটা লেখেন নাই। তাহলে কেন আমরা আগে একটু, পৃথিবীর কথা লিখে? জি আমরা একটু দেখি যে, আমরা একটু যাচাই করে দেখি যে এই জিনিসটা আসলে কি বলা আছে কোরআনে এবং জি হাদিসে, জি কি বলা আছে জি জি সেই জিনিসটা আমরা একটু চেক করে দেখি। চেক করে দেখে জি তারপরে অবশ্যই। আমরা আহ ঠিক আছে, আমি তাহলে একটু বের করি। আহ মানে আমার বিষয়টা এটা যে উনি যেহেতু সব জানেন, তাহলে উনি
আগে আকাশের নামটা আগে লিখে তারপর পৃথিবী লিখতেন, কেন উনি আগে পৃথিবী লিখে আগে আকাশ লাগবে? এখানেই তো একটা না, না, সীমাবদ্ধতা আছে। এখানে একটা বিষয়টা মানে এটা না? ছোট, জি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মনে করেন কোরআনের আয়াতের ব্যাখ্যা তো আমরা ওই মানে ইউকে প্রবাসী কোনো একজন মানে মানে চুনাহাগার কাছ থেকে নিব না, তাই না? আমাদের জি, জি, কাছে জি। অলরেডি জি, জি, জি। মনে করেন ইবনে কাসিরের তাফসির আছে, তারপরে জালালাইনের তাফসির আছে, অনেক তাবারির তাফসির আছে, অনেক প্রখ্যাত এবং মানে আলেমদের, ইসলামের বড় বড় আলেমদের জি। তাফসির গ্রন্থগুলো আমাদের কাছে আছে, আমরা সেইখান থেকে ভাইয়া এখন সেই উনারা তাফসির কিন্তু গুলো। এটাও অস্বীকার করে, কিন্তু উনারা শুধু কোরআনের কথা বলে যে আমি কোরআন বিলিভ করি, কোনো হাদিস বিলিভ করি না। কিন্তু মুসলিম হতে হলে কি আপনাকে কোরআনের সাথে হাদিসকেও বিলিভ করতে হবে। তাহলে এটার তো তো সে কোনো কাফের হয়ে ইয়ে নেই। গেছে, তাহলে সে এই কথাটা সে জি, সৌদি জি। আরবে গিয়া বলুক যে আমি হাদিস বিশ্বাস করি না, তারপর দেখি সে বাইচে ফিরতে পারে নাকি। তাই তো মুরতাদ সেটাই। হিসেবে কতল করে দিবে, মুরতাদ হিসেবে তার সে জবাই হয়ে যাবে। কারণ মানে হাদিস সেটাই। যদি কেউ অস্বীকার করে, সহি হাদিস যদি কেউ হুম, হুম, অস্বীকার করে, হুম। তাহলে তো সে মুরতাদ। এটা তো একদম এবং মানে আপনি যে হাদিসগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সহিহ হাদিসই। সহিহ মুসলিম থেকে দেখান, নাহলে সুনান আবু দাউদ থেকে দেখান। কিন্তু উনারা কিন্তু বলে এটা দুর্বল। দুর্বল হলে এটা এখানে কিভাবে আসলো? সেটা সেটা হচ্ছে কথা। দুর্বল যে সেইটার সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি, জাস্ট তাদের না, কাছে না, ভালো না। লাগে না দেখে দুর্বল? জি, 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 এক্সাক্টলি, এক্সাক্টলি। তারা মানে আটকায় যায় দেখে দুর্বল হয়ে যায় নাকি? আচ্ছা, আমরা দেখি, প্রথমে দেখি আমরা কোরআনের আয়াত দেখি, আমরা প্রথমে সূরা আরাফের 54 নম্বর আয়াত দেখি। নিঃসন্দেহে আল্লাহ আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপরের আয়াতে বলা আছে 6 দিবসে সৃষ্টি করেছেন। আর আকাশমণ্ডলীয় পৃথিবী দুয়ের মাঝে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম যে 6 দিনে। আমরা তাফসীরটা থেকে দেখে নিই, তাফসীর ইবনে কাসির থেকে দেখে নিই। এখানে বলা হচ্ছে যে আল্লাহ তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদিগের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন 6 দিনে। অতঃপর তিনি আরশে সমাসীন হন। আচ্ছা, ঠিক আছে, এইটা সৃষ্টি করার পরে গিয়া তিনি আরশে গিয়া বসেন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। যাও তাফসিরে বলা আছে তিনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি 6 দিনে সৃষ্টি করিয়াছেন। আচ্ছা, ঠিক আছে, 6 দিনে সৃষ্টি করেছেন, বুঝলাম। একবার রাসূলুল্লাহ আমার হাত ধরিয়া বলিলেন, আল্লাহ তাআলা আসমানসমূহ জমিনকে 6 দিনে সৃষ্টি করিয়াছেন এবং তিনি সপ্তম দিনে আরশে সমাসীন হইয়াছেন। এইবার তিনি বলতেছেন যে কি কি মানে বিস্তারিত শোনেন। শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন, রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন। এই দিন মানে কিন্তু আমাদের পৃথিবীর যে দিন সেই দিনই, তাই না? এখানে শুক্রবার শনিবার যেহেতু বলা আছে, নাকি না নিক ভাই? জি ভাই, এরকমই। কিন্তু উনারা তো ইন্টারস্টেলার এর অন্য বারও নিয়ে আসতে পারে ব্যাখ্যার টাইমে। এখানে তো স্পষ্টই বলা আছে একদিন পরে পরের কথা। জি, এক্সাক্টলি। তাহলে তো এটা তো উনারা তো এই তেনাটা পেঁচাতে পারবে না, এইটা তো আটকায় গেছে ওনারা, যে ওনারা যদি বলে ওইখানে টাইম, ওইখানে মানে সময়ের একটা মানে যুগ বোঝানো হয়েছে, যুগ টুক বোঝানো হয়েছে, এটা তো ওনারা করতে পারবে না, কারণ এখানে হাদিসে আটকায় যাবে তারা, হাদিসে কট। হ্যাঁ, ওনারা যেই মিথ্যা কথাগুলাই বলবে হাদিসে আমরা ওনাদেরকে কট করে ধরে ফেলতে পারবো। দেখেন, এখানে বলা হচ্ছে শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন, রবিবারে পাহাড় সৃষ্টি করিয়াছেন, সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন। দেখেন, সোমবারে এটা মনে রাখেন, সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন, জি, মঙ্গলবারে জি। অপছন্দনীয় বস্তু সৃষ্টি করিয়াছেন, বুধবারে সৃষ্টি করিয়াছেন নূর। এই যে দেখেন, আলোটা সৃষ্টি করছে, মানে যে সূর্যের আলোটা, সেটা সৃষ্টি বুধবারে। হয়েছে বুধবারে। তাহলে হুম, নূর হুম। যদি বুধবারে হয়, তাহলে সোমবারে গাছ সৃষ্টি করলে কেমনে তুই বলদ কথাকার। আল্লাহ পাক তো পুরা বলদ, দেখা যায় যে সে ভুল জিনিস ভুল আগে আগে পিছে করে ফেলাইছে সে। হ্যাঁ, এ তো এই চুনাহাগা মোহাম্মদ তো জানতো না যে কোন দিকে কোন জায়গায় কি হবে। হ্যাঁ, এই গাছ সৃষ্টির জন্য যে আলো একটা প্রয়োজনীয় জিনিস, সেটা এই বুদ্ধি তো তার মাথায় ছিল না। বৃহস্পতিবারে সৃষ্টি করিয়াছেন চতুষ্পদ প্রাণী, হযরত আদমকে সৃষ্টি করিয়াছেন শুক্রবার দিন বাদ আসর দিনের শেষ ঘন্টায়। আচ্ছা, হ্যাঁ ভাই, এই একটা কোয়েশ্চেন এখানে, হ্যাঁ, বলেন। একটা কোয়েশ্চেন। বৃহস্পতিবারে উনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করছে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে গিয়ে সাপ, এগুলো কবে সৃষ্টি করছেন তাহলে? চতুষ্পদ আচ্ছা, প্রাণী তো মানে ৪ পায়ে ঠিক চলে আছে, যে প্রাণী, ধরে নিলাম তাই যে না? বৃহস্পতিবারের ওই সকালবেলা, বৃহস্পতিবার বা বুধবার রাতের বেলা কিছু একটা করছে। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম আমরা, তাদেরকে এইটুক আমরা ইয়া দিয়ে দিলাম, জান এইটুক তাদেরকে সুবিধা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি, এবার আমরা দেখি হাদিস। এই এই জিনিসগুলা কিন্তু একদম মানে
তাফসিরে মাঝারি তো একই জিনিস বলা আছে যে আহ, অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। এই যে দেখেন বর্ণনাগুলো আছে। তাফসিরে জালালাইনও একই কথা বলা আছে। সহিহ রিওয়ায়াত অনুসারে 6 দিনে জগৎ সৃষ্টি করেছেন, রবিবার থেকে শুরু করে শুক্রবারে শেষ হয়, শনিবারে জগৎ সৃষ্টির কাজ হয়নি। আলোচ্য আয়াতে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি 6 দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে সূরা হামিমে। এটা দেখেন, উদ্ভিদ এবং মানুষ, জন্তু জানোয়ার প্রাণীর সৃষ্টি করা হয়েছে, মোট হলো 4 দিন। এরপরে সৃষ্টি রবিবার এবং সোমবার, মঙ্গল বুধ হয়েছে ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড় নদী ইত্যাদি। তারপর বলা হয়েছে 7 আসমান সৃষ্টি করেন 2 দিনে। দেখেন শেষের 2 দিনে 7 আসমান সৃষ্টি করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাফসিরে জালালাইন আমরা পড়লাম। এবার আমরা সহিহ মুসলিমের একটা হাদিস পড়ি। 6947 হাদিস একাডেমি। সৃষ্টির সূচনা ও আদমের সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং তাতে পর্বত সৃষ্টি করেন রবিবার। সোমবার দিন তিনি সোমবার দিন বৃক্ষরাজি কিন্তু সৃষ্টি করে ফেলছে বেড়ায়। মানে ওর যে মানে এটার জন্য যে আলো লাগবে এটা এখনো হয় নাই, এটা এখনো বানায় নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। হ্যাঁ, নূরটা দেখেন, নূর সৃষ্টি করেছেন বুধবার দিন, তার আগেই সোমবার দিন তিনি গাছ বৃক্ষরাজি বানায় বসে আছে। বেড়ায় কত বেকুব। তারপরে সরাসরি বৃহস্পতিবার ইনস্টল দিন। করছে ভাইয়া, হ্যাঁ, সরাসরি ইনস্টল করছে বৃক্ষ, সরাসরি ইনস্টল করছে এগুলো। সরাসরি ইনস্টল করছে। দেখেন এটা কিন্তু একটা সহি হাদিস, সহি মুসলিমের সহি হাদিস। এটা কিন্তু কোন মুসলিম এই হাদিস কিন্তু অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের হয়ে যাবে এবং তাকে মুরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। আহ, এই ইসলামিক ফাউন্ডেশনে এটা আছে 6797 নম্বরে। এখন বাইবেলেও কিন্তু একই, বাইবেলের একদম বর্ণনার সাথে হুবহু মিলে যায়। বাইবেলেও কিন্তু এই ভুলটা করা ছিল। দেখেন বাইবেল থেকে যে মোহাম্মদ কপিটা মারছে, কপিটা মারার সময় যে ভুলটাও কপি মেরা ফেলাইছে, এইটা থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে বাইবেল থেকে কপি মারার সময় যে এই ভুলটা সে বুঝতে পারে নাই। দেখেন বাইবেলে কি বলা আছে আমরা একটু দেখি। বাইবেলে আপনি যদি দেখেন, আদি পুস্তকে যদি দেখেন, আহ আদি পুস্তকের একদম প্রথম, হ্যাঁ প্রথম ভার্স গুলার ভিতরেই 10 থেকে শুরু করি। দেখেন, ঈশ্বর শুকনো মাটির নাম দিলেন পৃথিবী, এক জায়গায় নাম দিলেন জলের নাম দিলেন মহাসাগর। এই যে দেখেন এখানে তৃতীয় দিন হয়ে গেল, এই যে সন্ধ্যা হলো এবং সকাল হলো। এই যে দেখেন পৃথিবীতে ঘাস, শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো, তা আবার ফলদায়ী গাছপালা হলো, ফলের ভিতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো, এভাবেই হলো তৃতীয় দিন। তৃতীয় দিন শেষ। তৃতীয় দিনে কি কি করলো? গাছপালা, বীজ, উদ্ভিদের ভিতরে আপন জাতের সৃষ্টি, এবং ঈশ্বর খুব মানে খুশি হয়েছে, ব্যবস্থাটা খুব চমৎকার দেখে ঈশ্বরের খুব ভালো লাগছে। এখন গিয়া তৃতীয় দিন তো পার হইলো, এখন চতুর্থ দিনেও গেল। এখন এই দিন দেখেন, এই 16 নম্বর ভার্সে দেখেন, ঈশ্বর তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। দেখেন এই দিন কোন দিন? এটা কিন্তু মাশাআল্লাহ। পরে, এটা কিন্তু পরে গেছে গিয়া, তাই না? এই যে এরপরে বলা হচ্ছে এভাবে চতুর্থ দিন হলো, এটা কিন্তু চতুর্থ দিন বানাইছে। এই যে দেখেন, দিন এবং রাত্রি, আলো এবং এই যে দুইটা বড় জ্যোতি মানে চাঁদ এবং সূর্য, এই দুইটারে কিন্তু আল্লাহ বানাইছে, মানে ঈশ্বর বানাইছে, বাইবেলের ঈশ্বর বানাইছে চতুর্থ দিনে। তার আগের দিনে কিন্তু সে গাছপালা বানায় বয়ে আছে। And এই দুই বেকুবে এই জিনিস জানে না। এই দুই বেকুব মানে বলদা যীশু খ্রিস্ট আর এই মানে মনে করেন এই যে যীশু খ্রিস্ট তো না, এটা তো আদি পুস্তক, আদি পুস্তক তো আগেই লিখিত হয়েছে। যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ বা বাইবেলের যে মানে বক্তব্য, তৃতীয় দিন গাছপালা বানাইছে, চতুর্থ দিন গিয়া সূর্য এবং চাঁদ বানাইছে। এই জায়গা থেকে কপি করতে গিয়া মোহাম্মদ এই জিনিসটা টের পায় নাই, এই জিনিসটা তার মাথায় ঢুকে নাই যে এই তো বেকুবের মতো কাম করে ফেলে। বাইবেলে তো একটা বেকুবের মতো কথা আছে, সোমবার দিন বৃক্ষরাজি এবং বুধবার দিন নূর সৃষ্টি করেছেন। দেখেন কপি করতে গিয়ে কেমনে মানুষ ধরা খায়, এটা কিন্তু একেবারে মানে জলজ্যান্ত প্রমাণ, নাকি নিক ভাই? জি, জি। কপি পেস্ট টাইম দ্য বেস্ট হইতে গিয়ে হইল না আরকি এখানে। তুই তো তুই তো কপি করবি, তুই তো মানে বাইবেল তো লিখিত হয়েছে আরো অনেক বছর আগে, তাই না? তুই তো এইটুক সময় পার হয়েছে, তুই তো এইটুক জানার কথা যে তোর গাছপালার জন্য বৃক্ষরাজি, এটা তো ভাই মানুষ অনেক বছর আগে থেকে জানে, হাজার হাজার বছর আগে থেকে জানে যে গাছপালা মানে সূর্যের আলো যদি না থাকে তাহলে গাছপালা জন্মায় না। আমরা যদি মনে করেন একটা শেড দিয়ে রাখি, একটা ছায়া দিয়ে রাখি, ছায়াতে আপনি দেখবেন বড় ঘাস
অনেক বড় একটা অঞ্চল, সেখানে অনেক ঘাস। একটা জায়গায় আপনি ছায়া দিয়ে রাখছেন, সেখানে দেখবেন মানে গাছপালাগুলো সাদা একটু হয়ে বেড়ে যাবে। যাবে, একটু হলুদ হয়ে যাবে। ওরা হুম, বেশি পুষ্টি হুম। টুষ্টি পাবে না। এটা তো ভাই, এই জ্ঞানটা তো মানুষের ভাই হাজার হাজার বছর ধরে আছে। এইটুক তোর বলদ কোথাকার, এইটুক তোর মাথায় ঢুকে নাই যে এই যে সূর্যের আলোটা যে গাছপালার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এইটুক এই দুই বেকুবি ভুল করছে, দুই বেকুবি আকাম করতে গিয়া মানে মোহাম্মদ বড় ভুলটা করছে। মোহাম্মদ তো আরো পরে জন্মাইছে, সে তার তো এইটুক বোঝা উচিত ছিল যে এখানে একটা ভুল আছে, এই ভুলটা আমি শুধরাই নেই। এই ভুলটা সে শুধরাইতে পারে নাই, এই ভুলটা সে করে রাখছে। এখন এই যে বাইবেলের থেকে যে ইসলাম একদম হুবহু কপি করা, সেই জিনিসটা তো এইখান থেকে প্রমাণ হয়। তারপর দেখেন আরো কি কি মানে উদ্ভট কথাবার্তা আছে। এবং আপনি যে সংশয়.com একটা লেখা আছে, পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ, এই মহাকাশের লেখাটা সৃষ্টি। আপনি পড়েন। এই লেখাটার ভিতরে এই বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে, বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা আছে। কিন্তু আমরা তো এইটুক থেকে যেটুক আমরা দেখাইলাম, সেখান থেকে তো পরিষ্কার যে মানে একদম মানে এক্সাক্টলি, বিজ্ঞানের এক্সাক্টলি, একদম বাপ এক্সাক্টলি। মা এক করে দিছে ভাই, একদম এক করে দিছে, একটু এবং আমি খুব জেনারেল অবাক নলেজ হলাম পর্যন্ত যে অ্যাপ্লাই করে নাই। আমি খুব অবাক হলাম যে উনারা খুব কনফিডেন্ট সহকারে এই কথাগুলো বলে এবং আশেপাশে যে মানুষগুলো থাকে ধরে মানে উনাদের মূলত ডিবেটটা হয় কিন্তু খ্রিস্টান এবং মুসলিমদের মাঝখানে। যে উনারা কোয়েশ্চেন করে খ্রিস্টানদের ২-১ জনকে ডেকে এনে অনেকেই কিন্তু অনেকে ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানে না কিন্তু। বাট ধরে এবং হারায় এবং ইসলাম কবুল করে ফেলে। এই বিষয়টা একটা ব্যাড প্র্যাকটিস আমার কাছে মনে হয় ইউরোপে এবং আমেরিকাতে। রিসেন্ট যে আমি ইস্যু গুলো দেখতেছি যে মানে ফিলিস্তিন নিয়ে বা এই নিয়ে যে আন্দোলন গুলো হচ্ছে এটা আমার কাছে একটু লাগে আরকি যে দাওয়া গ্রুপ গুলো থেকে এগুলো ক্রিয়েট হয় কিনা বিষয়টা। আপনি তো ওইখানে আছেন। কিরকম বুঝেন আরকি ভাইয়া? যে ইউরোপের অবস্থা কেমন এখন? যে সুইডেনে ইউরোপে দেখলাম যে বোমা ইউরোপে হামলা এখন এই হচ্ছে যে বা এই সমস্ত জঙ্গির কারণে ইউরোপের মানে হুম, পলিটিক্যাল মানে ইয়াগুলা আস্তে আস্তে রাইট উইং পলিটিক্যাল হুম, পার্টিগুলা ধীরে ধীরে ক্ষমতাশালী হচ্ছে। এটা একটা আশঙ্কাজনক হুম, ব্যাপার যে এই সমস্ত চুনাহাগা এক্সাক্টলি। মুমিনগুলা আইসা এখানে আইসা শরিয়ার পক্ষে জি, জি। ওদের নিজেদের দেশ ধ্বংস কইরা তারপরে ধ্বংস এখানে করে এসে শেষ ওঠে, করে দিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শরিয়া হ্যাঁ। টরিয়া নিজের দেশে শরিয়া টরিয়া কইরা নিজের দেশে একটা সারখার কইরা এখানে এসে আশ্রয় নেয়। ভাই আমার একটু মানে ভিসা দেন ভাই, আমার একটু ভিসা দেন, ভিসাতে হ্যাঁ। আমার একটু থাকতে দেন ভাই, হ্যাঁ। আমরা এবং দেখেন, ভিসা পাওয়ার পরে আপনার শপিং মলের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, গাড়ির উপরে উঠে নামাজ পড়তেছে। মানে যেখানে খুশি এখানে নামাজ পড়া শুরু করে দিচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু ভাই মানে এরা যে মানে ইউরোপে কেন যায় এই জিনিসটাই তো বোধগম্য না। কারণ ইসলামে তো এই যে অমুসলিমদের দেশে বসবাস করাটাই ইসলামে হারাম। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনি হুম, একটু ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে? একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার 97 নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মা ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়-দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সেই ব্যক্তির কোনো দায়-দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাআহুম ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। দেখেন যে এরা তাহলে ইউরোপে যাইতেছে কেন ভাই? তুই ইউরোপে যাবি কেন? এরা তো কাফেরদের দেশ। কাফেরদের জি। দেশে তো থাকাই হারাম তোদের জন্য। তুই ভাইয়া উনার এখানে কিন্তু গিয়ে আরেকটা ভিডিও আছে। উনি কিন্তু বলছে কিন্তু আপনি যদি দাওয়াতের জন্য যান, কারণ আমাদের অনেক না, 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 না। উনি শায়েখ সালেহ আল ওসাইমিনের মানে একদম পরিষ্কার ফতোয়াতে বলা আছে যে যদি আপনি এক্সাক্টলি দাওয়াতের জন্য যান তাহলে আপনার জন্য সর্বোচ্চ আপনি ৬ মাস সেখানে অবস্থান করতে ৬ পারবেন। মাস। হুম, হ্যাঁ, হুম, হুম। ৬ মাসের বেশি আপনাকে আমি তাহলে মানে এইটার মানে বিস্তারিত আমরা দেখাই। এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দেয়া আছে। একদম মানে কোন ফতোয়া দেওয়া আছে। আ শায়েখ আলবানীর একটা ফতোয়া আছে এই বিষয়ে। দাঁড়ান আপনার ইয়াটা আমি একটু সরায় নিই। এরা তো এখানে যাইতেই পারবে না। এরা তো এখানে যাওয়াটাই তাদের জন্য হারাম। ঠিক আছে?
দেখেন এই যে এটা হচ্ছে হাদিসে বলা আছে মুশরিকদের সহচর্য থাকলে তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো। এটা একটা সহিহ হাদিস আবু দাউদের। দেখেন বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে শায়েখ নাসিরউদ্দিন আলবানী। তার যে গ্রন্থ আছে বিখ্যাত গ্রন্থ ফাতওয়ায়ে আলবানী থেকে আমরা একটু দেখি কাফের কাফের দেশে বসবাস করার বিধান কি। জবাব, আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফির দেশে মুসলিমের বসবাস করা জায়েজ নয়। কাউকে যদি মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোনো মুসলিম দেশে চলে যাবে। এই বিষয় পরিষ্কার, এই বিষয়ে ফতোয়া। তো এই বিষয়ে সহি আকিদার দিশারি, এটা হচ্ছে একটা মানে আকিদা গ্রন্থ। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক আকিদা গ্রন্থ। গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি, মাকতাবুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা 433 434। সেখানে বলা হচ্ছে, দেখেন আপনাকে আমি দেখাচ্ছি এই বইতে যেটা দেয়া আছে। দাঁড়ান, হে মুমিনগণ তোমরা শত্রুর, আচ্ছা দাঁড়ান, সরাসরি বই থেকে দেখেন। এখানে বলা আছে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করব, আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি। উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে, যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে, সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ করা হয়েছে। মানে হচ্ছে ইসলামের মৌলিক আকীদা হচ্ছে যে মুশরিকদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং শত্রুতা পোষণ করতে হবে। এইটাও এই যে এবং ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং তাদের সাথে একত্রে বসবাসও করা যাবে না। এই জিনিসগুলো অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আছে ভাই। এবং আপনি যদি এই যে এই ভিডিওটা এই সংশয়.com এ পুরা ভিডিওটা দেয়া আছে 9 মিনিট 5 সেকেন্ডের। হ্যাঁ, এটার ভিতরে আচ্ছা একটু ছাড়ি। এই আয়াত এবং ইসলামের মৌলিক এই জন্য হিজরত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। হিজরতের সব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করতে নির্দেশ দিতেন এবং হিজরত করেছেন। মক্কা বিজয়ের পর তিনি হিজরত করতে নির্দেশ দেন, কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আপনি হিজরত নেই, কারণ মক্কাতে দারুল ইসলাম হয়ে গেছে। এই জন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া। 1 নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণে। দাওয়াতের কারণ যেতে পারবে কিন্তু স্থায়ী অবস্থানে নয়, যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলামের থাকবে না, সেখানে থাকা যাবে না। বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয় কাফের দেশগুলোতে, বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার দেশগুলোতে, সোজা বলেই দিলাম, সেগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারামের অনুসারী হতে হয়। বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে, যেখানে তারা মদ বিক্রি করে, তারা সুগারের বস্তু বিক্রি করে। বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানা হেঁচড়া করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আর ধরে রাখতে পারে না। তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় ওঠে, তাদের কাছে তখন আর যে কোনো হারামেই তাদের কাছে আর স্বাভাবিক গা শোয়া মনে হয়ে যায়। তখন তারা সেটা বলতে পারে। নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কুফরি বা কাফের বানিয়ে জীবন বিপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ইমান হারা করাটাই জীবন বিপন্ন হচ্ছে আরো খারাপ জিনিস। অর্থাৎ ইমান হারা করা নিজেদের জীবনকে, সেটা এবং পরিবারকে, যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত। আপনি কিন্তু নিজে গুনাহগার হবেন, আপনার সন্তানাবলী ভবিষ্যৎ প্রজন্মে যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন, কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস কি বলেন, তিনি বলছেন লা ইয়াতারা নারানি, যে কাফেরদের দুইটি আগুন এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না। এর অর্থ হচ্ছে তাদের চুলা একসাথে জ্বলবে না। আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে এখন মানুষ যায়, যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত, সেখানে তারা সরকারের আইন কানুন সবই তারা ফলো করে। আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না। তারা ক্রিসমাসে যাবে, তারা হারামে যাবে, তারা যুবকদের সাথে মিশবে, যুবতীদের সাথে মিশবে এবং সেখানে আপনি তাকে কোনোভাবেই নিষেধ করতে পারবেন না। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কি? আলেম ওলামা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত শারায়েত যুক্ত করে থাকে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা, এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেখানে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, আপনারা পুরা ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, অনেক লম্বা ভিডিও। এখানে কয়েকজন আলেমের বক্তব্য দেয়া আছে, এই যে আহমদুল্লাহর বক্তব্য দেয়া আছে এবং পরে ভাই সবার এখন বক্তব্য এখানে মোটামুটি দেয়া এরাই আছে। এভাবে মানা করতেছে, অথচ তারা এখন ইউরোপ আমেরিকা গিয়ে রীতিমতো হামলা, মানে পুলিশের সাথে মারামারি, মানে কি এক অবস্থা। বিশেষ করে দাওয়া গ্রুপগুলো দেখলে আমার কাছে এত ইয়ে লাগে যে মানে একটা খ্রিস্টান কান্ট্রিতে গিয়ে ভাই আমার মাঝে আমার একটা অনুরোধ আর কি, আপনার যদি কখনো কোনো স্কোপ থাকে আর কি, ওদের সাথে আপনি একটা সেশন রাখতে পারেন, গিয়ে একটা কথা বলতে পারেন যে ইসলাম যে প্রচার করে কিভাবে প্রচার করে, বোকা বানায় মানুষের কাছে আমি তো শুনেছি ভাই এই সমস্ত দাওয়া টাওয়া এরা নাকি একটা মহিলাকে নাকি ছুরি পর্যন্ত মারছিল
ছুরি Exactly, দিয়ে হ্যাঁ, নাকি শুধু ছুরি মারে না, ইয়া হামলাও করতে আসে ক্যামেরার সামনে। মানে ক্যামেরা থাকে দেখে ওরা পারে না জাস্ট শুধু, নয়তো চট্টাপর কিল ঘুষেও মারতো। এই আর এটা কি। তো ভাই, এটা তো ডেঞ্জারাস। তাহলে আমি তো এদের সাথে সামনাসামনি গিয়ে তো আর করতে পারবো না। না, ওরা অনলাইনে ফেসবুক মানে আপনি যেরকম ভাবে করেন এরকম ভাবে ওনাদের যে দাওয়া ওয়াইজ একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ওনারা করে আর কি। যে আম, কি কি দাওয়া আলী দাওয়া নাকি কে একজন আছে ইউকের, মানে কি যে কথা বলে আঙ্গুর খাইতে থাকে ওই যে ইয়ের সাথে, গড লজিকের সাথে একটা ইয়ে দেখছিলাম তাদের একটা মানে ভিডিও দেখছিলাম আর কি, তাদের আঙ্গুর খাইতেছে পানি খাইতেছে, মানে কি করে না করে, মানে একটা বাচ্চা মেয়ে একটা, এবং হচ্ছে কি একটা পুরো পলিটিক্যাল একটা ইস্যু একটা, এই বইটা পুরো একটা পলিটিক্যাল বই এটা। এটা মানে এরকম ভালো কি কিছু নাই। আমি কি বলতেছেন মানে আমি আসলে পরিষ্কার বুঝতেছি না আপনার ইয়াটা, মানে কি বইয়ের কথা বলতেছেন সেটাও বুঝতেছি না। আমি পুরাণের যাই কথা হোক, বলতেছি আর এরা কি। যদি বইটা এরা যদি আলোচনা করতে চায়, ইংল্যান্ড থেকে তো অনেকেই এই যে দাওয়া টাওয়া এদের জি অনেকেই তো আমার জি লাইভে অনেকবার যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, জি হয়েছে, চিল্লাপাল্লা করে গেছে, হাউকাউ গালিগালাজও করে হুম, গেছে, হুম, হুমকি টামকিও দিয়ে গেছে আমাকে। একবার হুম, হুম, মানে ইংল্যান্ডে বাংলাদেশি এক সিলেটের হুম, 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 মানে আমার লাইভে এসে, সে বিরাট হুজুর, এত লম্বা দাড়ি, কালো লম্বা দাড়ি, সে এসে তো আমাকে হুমকি দামকি পর্যন্ত দিয়ে গেছে, গালিগালাজ পর্যন্ত করে গেছে। তখন তো মানে ভাই এগুলা তো করতেই পারে, এখন এগুলা কি করতে, এগুলার কি করতে পারি। কিন্তু ইউরোপে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে, এই সমস্ত এই মুমিন একটা রাইট উইং সবসময় আরেকটা রাইট উইং কে আহ, মানে উস্কায় দেয়, ঠিক আছে। ভারতেও দেখবেন আপনি যে হুম, হুম। ভারতে যত নিজেদের ইসলামী স্বার্থের জন্য। জঙ্গিরা বাড়বে, ভারতে হিন্দু জঙ্গিদের ইয়াটাও বাড়তে থাকবে। আবার ইউরোপে তারা এখন ঢুকে হুম, এই যে শরিয়া কায়েম করবে। দেখেন তারা কিন্তু এই যে সরকারের ভাতা নেয়, হ্যাঁ, সরকারের ভাতা নিয়ে তারা সরকারের ভাতা নিবে, সরকারের স্বাস্থ্য সেবা নিবে, রাস্তাঘাট, এগুলা তো ভাই সব হুম, সুদের টাকায় করা, তাই না? তোরা যে সুদের এখানে টাকা, হ্যাঁ। থাকোস, তোরা যে বাড়ি কিনোস, তোরা বাড়ির জন্য মানে দেশ ক্রেডিট কার্ডে পে করস, তো এগুলো সবকিছু হারাম ভাই, সবকিছু হারাম। সুদের ব্যবসা। ওদের মায়ের সাথে জিনা করার মতো এই যে সুদের সাথে আহ 12 ধরনের যে সামান্যতম সম্পর্ক যদি থাকে সুদের সাথে একজন সুদের সাথে, মুসলিমের, হ্যাঁ। তাহলে তো সেটা একদম মায়ের সাথে জিনা করার মতো হারাম, ঠিক আছে। এটা যে হুম, সেই হারাম না, এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হারাম। হারাম ক্যাটাগরিতে, সর্বোচ্চ ভয়ঙ্কর, ইসলামের সর্বোচ্চ মানে খারাপ জিনিস ধরা হয় এটাকে। তাহলে তোরা যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তাটাও সুদ দিয়ে বানানো, তুই যেই বাড়িতে থাকো সেই বাড়িও সুদের টাকাতে বানানো, যেই দোকান থেকে, যে সুপার মার্কেট থেকে তোরা মানে জিনিসপত্র কিনোস, প্রত্যেকটা জিনিস সুদের টাকায়, এবং ক্রেডিট কার্ড যে ব্যবহার করোস প্রত্যেকটা ক্রেডিট কার্ড হচ্ছে সুদের টাকা। তাহলে তোরা যে এখানে হুম, হুম, হুম। থাকোস কেন, এটাই তো আমি বুঝি না। ওরা এখানে এসে ঢুকে, হ্যাঁ, হ্যাঁ। ঢোকার পরে মানে নিজের দেশে লাথি গুতা খায়, তাদের দিনই ভাইদের হাতে লাথি গুতা খায়। লাথি গুতাই যে মনে করেন নিজেদের দেশে তারা ওই যে নবীর পেশাব পবিত্র নাকি অপবিত্র, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, নবীর হাগা হুম, মানে হুম, পেশাব পায়খানা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না, এই সমস্ত জিনিস নিয়ে তারা নিজের দেশে কুত্তা কামড়াকামড়ি করে। আহলে হাদিস, আহলে কোরআন, হানাফি, মালিকি, অমুক তমুক, শিয়া সুন্নি, এই কামড়াকামড়ি কুত্তা কুত্তা কামড়াকামড়ি কইরা টইরা নিজের দেশটারে ধ্বংস করে। ধ্বংস কইরা কয় হ্যাঁ আমার দেশে তো যুদ্ধ চলে, তোমরা ভাই আমারে হুম। আশ্রয় দাও, হ্যাঁ, তখন গিয়া উঠে আজকে ওইখানে। নিউজ দেখছেন, এটা তো বাতিল করছে, ইউরোপীয় ইউনিয়ন বাতিল করছে এটা। হ্যাঁ 9 হ্যাঁ দেশের হ্যাঁ, পলিটিক্যাল দেখছি। অ্যাসাইলাম বাতিল করছে। হ্যাঁ। হ্যাঁ দেখছি। এই তো এগুলো ভালো, এগুলো ভালো তো। এই যে এই সিরিয়া থেকে এই গত আমি 2012 সাল থেকে এই পর্যন্ত জার্মানিতে ভাই লাখ 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 ইয়া লাখ আসছে লাখ সিরিয়ার, সিরিয়া থেকে, ঢুকছে সিরিয়া তুরস্ক থেকে। হুম, সিরিয়া থেকে, হ্যাঁ সিরিয়া, তুরস্কেও জায়গা দিছে অনেককে, হুম, লেবানন, হুম। জর্ডান, সিরিয়া, মানে ভাই লাখে লাখে একের বোরখাতে বইরা গেছে ভাই, এই জার্মানিতে বোরখাতে বইরা গেছে। তোরা বোরকা পরে আসছো রয়েছে। সেই দেশে, ঠিক আছে আসছোস, তোদের দেশ তোরা ধ্বংস করছো, আচ্ছা আসছোস, আইসা এইখানে তারা এখন মানুষে পিটায়, কয় মানে একদিন দুইটা মেয়ে হচ্ছে লেসবিয়ান, তারা বাসের ভিতরে চুমা দিতেছে, একজন আরেকজনের ধরে রাখছে, চুমা দিতেছে। এইটা হুম, দেখা ওগুলা মানে ইয়া হয়ে গেছে, ওই তোরা মানে চুমা দিলি কেন, তো তুই মেয়ে মেয়ে চুমা দিলি কেন, এখন মেয়ে মেয়ে চুমা দিতে দিবে না। আরে
তোরা আইসোস কয়দিন হইলো, তোরা এখান থেকে এখানে আইসোস হচ্ছে গিয়ে তোরা আশ্রয় নিতে আইসোস, তোরা আশ্রয় নিতে আইসা তোরা এই দেশের মানুষ কি করবে না না করবে সেটা তুই মাতব্বরি করা শুরু করছিস। তোর ধর্মে এটা জেনেই আছে নাকি আসছিস না এটা এদিকে এরকম জানতে দেশ চাইতেছে। এরকম, এটা তো তোরা জানিয়ে আইসস হ্যাঁ, আইসে তোরা তো এখানে। যাই না, তোরা তেলে আশ্বাস কেন, এই দেশে আশ্বাস কেন? এটা তো এই দেশে তো প্রত্যেকের অধিকার আছে, লাইফ পার্টনার চুজ করার প্রত্যেকের অধিকার আছে, তোরা তেলে অধিকার আশ্বাস আছে। কেন এই দেশে? And এরা এসে এখন বলতেছে যে এরা ও বিবি রাখবে, কয়টা বিবি রাখবে, সরকারি ইয়ার নাকি দিতে হবে তাদেরকে। এরা আন্দোলন করতেছে 4 বিবি রাখবে, 4 বিবি রাখার সরকারি পারমিশন দিতে হবে। ভাই এইটা তো জার্মান আইনে তো এগুলা নিষিদ্ধ, এই 4 বিবি তো রাখা যাবে না। এখন যদি এরা এসব যদি বলে যে আমরা এখন দাসীও রাখবো, 4 বিবি যদি দেয়, তখন যদি বলে যে দাসীও রাখবো, দাসীর জন্য অনুমতি দিতে হবে। And ভাইয়া লেখা এরকম থাকবে, চললে ফর্মে লেখা কিছুদিন থাকবে। পরে দাসী রাখের অনুমতি চাইবে, কারণ ওই যে 4 বিবি অনেক সন্তান হবে, যুদ্ধ করবে আবার, মানে এটা তো এরকম ভাবেই চলতেছে, এই ধর্মটা এরকম ভাবেই তো চলতেছে এটা। কি গোয়ার থেকে আসছে কি, মানে আরবের সেই মানে বর্বর মানে গুহা থেকে উঠে আসা এই এগুলা যে মানুষ, এগুলা যে মানুষ, সেটাও ভাই কল্পনা করতে অবাক লাগে যে এগুলা যে মানুষ, মানুষের পয়দা এগুলা। তারপরেও মানে ইউরোপ তো মানবিক দেশ, ইউরোপের দেশগুলা তো মানবিক দেশ, মানবাধিকারের দেশ। তারা এই এই মানুষগুলাকে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দিতে আমি আপত্তি করি না, আশ্রয় তো দিতেই হবে। কোনো মানুষ যদি বড় বিপদে পড়ে, তাদের যদি পরিবার বড় বিপদে পড়ে, নারী শিশুরা যদি বিপদে পড়ে, তাহলে তো আশ্রয় দিতে হবে। কিন্তু আশ্রয় দেওয়ার সময় তো এই জিনিসগুলা আহ করা দরকার, তাদেরকে এই জিনিসগুলা শেখানো দরকার যে ইউরোপের যে মূল্যবোধ, ইউরোপের যে মানবাধিকার, এই জিনিসগুলা তাদেরকে খুব ভালো করে শেখানো দরকার। এবং এই দেশে যে শরিয়া চলবে না, শরিয়া করলে পাছায় লাথি মেরে যে তোদের আবার সেই তোদের এই মানে কুত্তার খামারে, তোদের এই ছাগলের খামারে তোদের আবার ফেরত পাঠানো হবে। এই জিনিসটা ইউরোপে স্পষ্ট করে তাদেরকে বইলা দিতে হবে যে তোরা এই দেশে থাকতে পারবি, তোরা সরকারি ভাতাও পাবি, তোরা এখানে সাহায্য পাবি, সুযোগ পাবি, এটা পাবি সেটা পাবি, সবই পাবি। এখানে তো শিক্ষা ফ্রি, এখানে তো স্বাস্থ্য সুবিধা ফ্রি, এখানে তো চিকিৎসা ফ্রি, সব সুবিধা তোরা পাবি। কিন্তু তোদের এই আইন, এই দেশের যে মানবাধিকার, এই দেশের যে গণতন্ত্র, এই দেশের যে বাক স্বাধীনতা, এই জিনিসগুলো হচ্ছে ইউরোপের কোর মানতে কনসেপ্ট। হবে, হ্যাঁ, মানতে সেকুলারিজম হবে। হচ্ছে ইউরোপের কোর কনসেপ্ট। এই জিনিসগুলো তোদের মানতে হবে। তোরা যদি না মানস, তাহলে পাশার ভিতরে টস করে লাথি মেরে তোদের আবার সেই মানে সেই যেই কুয়া থেকে বেরিয়েছ, সেই কুয়াতে আবার ফেরত পাঠাবো। এই জিনিসটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার। নইলে এরা যত জঙ্গিবাদী কাজকর্ম করবে, এই ভাই আবার জার্মানি তো এই কাজ করে। তারা কিছুদিন আগে কয়েকটা ইয়াং ছেলে পেলে বিয়ার খাইতেছিল একটা পার্কে বসে। এটা ইউরোপে খুবই নর্মাল ব্যাপার। আপনি বিয়ার হচ্ছে পানির মতো, এই ইউরোপে বিয়ারের দাম আসলে পানির থেকে কম। পানির বোতলের থেকে বিয়ারের দাম বেশি, হ্যাঁ, হ্যাঁ, বিয়ারের দাম কম, পানির বোতলের দাম বেশি। পানি আমি কিনি মনে করেন 2.5 ইউরো 3 ইউরো দিয়ে, বিয়ার এখানে পাওয়া যায় 50 সেন্ট দিয়ে বিয়ার পাওয়া যায়। হ্যাঁ, ওই রকম বিয়ার, ওই পরিমাণে বিয়ার পাওয়া যায়। আপনি যত ইচ্ছা বিয়ার খাইতে পারবেন এখানে। বিয়ার হচ্ছে গিয়ে সবচেয়ে, এবং ইউরোপ খুবই মানে গর্ব করে তাদের বিয়ার নিয়ে। ইউরোপের দেশগুলা, বিশেষ করে জার্মানি, বেলজিয়াম, জার্মানি গর্ব এই করে, হ্যাঁ জার্মানি বেলজিয়াম। এই দেশগুলার বিয়ার হচ্ছে সারা পৃথিবীতে খুবই বিখ্যাত। এখন কয়েকটা ছেলে, ইয়াং ছেলে পেলে বিয়ার খাইতেছে। এখন ওইখানে শরিয়া পুলিশ বানাইছে। ওই যে কয়েকটা মুসলিম একসাথে থাকে, তারা এখন দল বানাইছে, দল পাকায় রাস্তায় রাস্তায় ঘুরে কারা শরিয়া বিরোধী কাজকর্ম করে। তখন তারা ওই ছেলেদের ধরছে, ধরার পর তাদেরকে মারপিট করছে। সেই ছেলে পেলেগুলা করছে কি, আবার পুলিশে কল করছে। পুলিশ আসছে, ওই মুসলিম জঙ্গিটি করছে কি, পুলিশে ছুরি মেরে দিছে, এক পুলিশে ছুরি মেরে দিছে। এই জিনিসগুলা মানে বেশ কয়েকবার হয়েছে, বেশ কিছু ঘটনা ঘটছে এই দেশে। এই কারণে এই জার্মানির মানুষজন, জার্মানির যারা সাধারণ মানুষ, রিপোর্ট করে না কেন ভাইয়া, মানে এদেরকে পাঠায় দেয় না কেন দেশে, যে দেশ থেকে সাথে সাথে পাঠায় দেয় না কেন, রাখতেছে কেন, আমি তো এটা বুঝি এই না। যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলো পরিবর্তন করতেছে। এখন এসপিডি, জার্মানির যে এসপিডি, তারা তাদের কিছু আমি পড়ছি, তাদের কিছু গোপন সলা পরামর্শ আমি পড়ছি। তারাও এখন বাইকে বসছে। তারা এখন এই যে এই রিফিউজি গুলা যে আকাম কুকাম করছে, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে এই 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 লোকগুলা এইখানে শরিয়া আইন কায়েম করতে চায়। এই যে জার্মানির যে কনস্টিটিউশনের যে বাক স্বাধীনতা, এবং যেই চমৎকার জিনিসগুলো লেখা আছে জার্মানির কনস্টিটিউশনে, এই কনস্টিটিউশন তারা মানে না। তারা বলে যে এই কনস্টিটিউশনকে পোড়ায় ফেলে শরিয়া কোরআনের ভিত্তিতে জার্মানি চলতে হবে।
এই কারণে এখন এদেরকে ইয়া করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এরা টের পাবে। এরা এত সোজা না তো ভাই, ইউরোপ তো পানি খায় খালে দিয়ে ভাইসা আসে নাই, তাই না? ইউরোপ সারা দুনিয়া এইগুলারে শাসন করে কেমনে আছে আগে। এগুলারে কেমনে টাইট দিতে হয়, এগুলার কোন জায়গায় চিপ দিলে টাইট এরা চিমসা যাবে, এটা ইউরোপ খুব ভালোভাবে জানে। জায়গা মতো দিয়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি। দূষণ মুক্ত রাখতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। আমার কাছে মনে হয় ভাইয়া যে আসলে সৌদি আরব বা দুবাই এরা আমার মনে হয় যে এই মুসলিম গুলা থেকে ভালো, কারণ ওনাদের এখন যে অ্যাক্টিভিটিস গুলো দেখতেছি এর মোটামুটি কিন্তু মানে একটু সেকুলারের দিকে যাচ্ছে আমার যা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ওরা তো উপায় নাই, তো ওরা এখন ইউরোপ বানাবে। ওই হ্যাঁ, সৌদি আরবকে এখন ইউরোপ বানাবে। ইউরোপ বানানোর চেষ্টা exactly. বাদশাহ সালমান তো মানে কে প্রিন্স সালমান তো সরাসরি বলছে যে আমি এখন সৌদি আরবকে ইউরোপের মতো এক্সট্রিমিজমটা বানিয়ে বাদ দিচ্ছি। দিয়ে দিব আর কি, ইসলাম থেকে এক্সট্রিমিজমটা বাদ দিয়ে দিব আর কি। হ্যাঁ, Exactly. ঠিক আছে নিক ভাই, তাহলে আজকে ঠিক আপনাকে আছে, বিদায় জানাই। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো থাকেন। দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন ভাইয়া। ঠিক আছে ভাই, ভালো থাকেন।